হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে নতুন ফোন কেনা নিয়ে। আপনারা অনেকেই আছেন যারা মূলত নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাচ্ছেন বা আনঅফিসিয়াল বা অফিসিয়াল ফোন কিনতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার কিছু তথ্য জেনে নেওয়া উচিত, কেননা বিটিআরসি থেকে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মেসেজ সবার মোবাইলে কিন্তু সেন্ড করা হয়েছে। তো আমরা একটু মেসেজটা দেখে নেই। সেটা হচ্ছে 1 অক্টোবর 2021 তারিখ হতে অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত হলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তো এটার মানে হচ্ছে আপনারা যারা নতুন মোবাইল কিনবেন, সেই মোবাইলটি যদি আপনার আনঅফিসিয়াল হয় বা অবৈধ হ্যান্ডসেট হয়, তো সেখানে যদি আপনি সিম ইনসার্ট করেন, আজকে তো 1 তারিখ থেকে আপনি যদি কোনো নতুন মোবাইল কিনেন আনঅফিসিয়াল, সেখানে যদি আপনি কোনো সিম কার্ড ইনসার্ট করেন, তাহলে আপনার যে মোবাইলটি আছে সেই মোবাইলটিতে কোনো প্রকার সিম নেটওয়ার্ক আসবে না, বা আপনি কোনো প্রকার ফোন অপারেটর কোম্পানির সিম ব্যবহার করতে পারবেন না। এখানে আপনার কোনো প্রকার সিমের নেটওয়ার্ক এখানে কাজ করবে না, বা আপনি যদি সিমটা এখানে ইনসার্ট করেন, আপনার সিমটা হয়তো বা ডিসেবল হয়ে যেতে পারে, বা আপনার যে ফোনের যে আইএমই নাম্বার আছে, এই আইএমই নাম্বারটা সব যে ফোন অপারেটর আছে সেখানে দেয়া হবে। সেখান থেকে আপনার যে আইএমই নাম্বারটা আছে সেটা ব্লক করে দেওয়া হবে, যার ফলে আপনার ফোনে কোনো প্রকার সিম কানেকশন থাকবে না। তো যারা মোবাইলগুলো কিনবেন এই অক্টোবরের পর থেকে, তারা অবশ্যই অফিসিয়াল ফোনগুলো কেনার চেষ্টা করবেন, কেননা আনঅফিসিয়াল ফোন কিনলে কিন্তু আপনি ধরা খাবেন। কেননা আপনারা জানেন যে আনঅফিসিয়াল যদি আপনি ফোন কিনেন, তাহলে কিন্তু আপনার 4 থেকে 5,000 টাকা ছাড় পাওয়া যায়। তো এই ছাড়ের সুযোগ নিয়ে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। অফিসিয়াল ফোন কিনতে গেলে কিন্তু আপনার একটু দাম বেশি দিয়ে কিনতে হয়, বা মার্কেটে যে প্রাইস আছে সেই প্রাইস দিয়ে কিনতে হয়। কিন্তু আপনি যদি আনঅফিসিয়াল ফোন কিনেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা কমে কিনতে পারেন। তো এই কমের সুযোগটা কিন্তু আর থাকছে না। বিটিআরসি থেকে আপনাকে কিন্তু সকলের ফোনে কিন্তু মেসেজটা চলে গেছে, তো আমাদের ফোনেও চলে আসছে। তো এর জন্য আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আমি শেয়ার করে দিলাম। তো আর এছাড়াও যারা মূলত আগে আনঅফিসিয়াল ফোন কিনে ফেলছেন, এই 1 অক্টোবর আগে আপনি সিম যদি ব্যবহার করে থাকেন, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই 1 অক্টোবর পর থেকে যদি কোনো সেট কিনেন এবং সেটা যদি আনঅফিসিয়াল হয়, তাহলে আপনার সিম ফোনটি অবশ্যই কোনো প্রকার নেটওয়ার্ক এখানে কাজ করবে না, কোনো অপারেটিং সিস্টেমের নেটওয়ার্ক কিন্তু এখানে কাজ করবে না। অপারেটর কোনো ফোন অপারেটরের যে নেটওয়ার্ক সিগন্যাল আছে সেটা আপনার এখানে কাজ করবে না। তো অবশ্যই ফোন কেনার আগে জেনে বুঝে যাচাই করে ফোন আপনার ফোনটা কি অফিসিয়াল কিনা এটা যাচাই করে তারপরে কিনবেন। অফিসিয়াল কিনার এটা যাচাই করার জন্য আপনি সরাসরি গুগল থেকে আপনি সার্চ করে দেখতে পারেন, বা বিটিআরসির যে ওয়েবসাইট আছে আপনি যদি সেখানে যান, সেখানে গেলেও আপনি যদি এখানে যান, এখানে গেলে ওয়েবসাইটের প্রথমে এই যে এখানে দেখেন মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে আইএমই এর মাধ্যমে সেটটির বৈধতা যাচাই করে নিন। তো এই যে এখানে যে প্রসেসটা আছে, এই প্রসেসটা দেখে দেখে আপনি নিজে আপনার ফোনটার আইএমই যাচাই করে নিতে পারবেন। আইএমই যাচাই করে নিলে যদি দেখেন যে ফোনটা অফিসিয়াল, তাহলেই কিন্তু আপনি ফোনটা কিনতে পারেন। আর যদি দেখেন আনঅফিসিয়াল, আপনাকে অনেক কমে বলবে। এখন কিন্তু যেহেতু সরকার ফোনগুলো বন্ধ করে দিচ্ছে, আপনি আনঅফিসিয়াল ফোনগুলো কিন্তু অবিশ্বাস্য মূল্যে ছাড় পাবেন। কিন্তু সেই সুযোগে অনলাইনে কিন্তু অনেকেই সেল করবে যে এই ফোনটা আছে আপনারা নিতে পারেন, একদম আপনাকে বক্স কভার সব সহ দিবে। কিন্তু এই ফোনগুলো ভুলেও আপনি এখন কিনবেন না, সেকেন্ড হ্যান্ড হোক আর নতুন হোক, আপনাকে কিন্তু এখন অনেকেই বলবে, কেননা অনেক যে আনঅফিসিয়াল ফোনগুলো আছে এগুলো কিন্তু এখন বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আনঅফিসিয়াল ফোনগুলো অ্যাভয়েড করার জন্য। ফোন কিনলে অবশ্যই আপনি যদি সেকেন্ড হ্যান্ডও কিনেন, অবশ্যই দেখে নেবেন ফোনটা অফিসিয়াল কিনা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।